আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে যখন এই অভিযোগটা শুনলেন, নবী আমার ওই সময়ে গুটি গুটি পায়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে সঙ্গে নিয়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে যায়। বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে আল্লাহ নবী আমার আবু তালহার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহ নবী আমার সালাম দিলেন। আল্লাহ নবী আমার হাদিস পাকের ভিতরে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, তোমরা যদি সংসারটাকে সুখের করতে চাও, তোমরা যদি নিজেদের ভিতরে সুখ শান্তি আনতে চাও, একে অপরের ভিতরে যদি মিল মহব্বত আনতে চাও, মিল বন্ধন যদি আনতে চাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম একে অপরের মাধ্যমে বেশি বেশি সালাম দেবে। ও সাহাবীরা, তোমরা যদি সংসারটাকে সুখের করতে চাও, স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রীকে স্বামী সালাম দেবে, বাপ বেটাকে সালাম দেবে, বেটা বাপকে সালাম দেবে। আজ আমাদের সমাজে এইগুলো আছে বলে মনে হয় আছে? নেই। আমি নিয়ে যাচ্ছি যে এক জায়গাটা বলতে পেরেছিলাম কেন, এখানে শিক্ষা আছে। এক অপর সালাম, আজকে আমরা সালাম দিচ্ছি, বাইরে থেকে স্বামী বাইরে এসে স্ত্রীকে সালাম দিচ্ছে, কোথায় রে স্ত্রী সালাম নবী বললেন যে সংসারের স্বামী স্ত্রীর মাধ্যমে সালাম বিনিময় হয়, বাপ বেটার মাধ্যমে সালাম বিনিময় হয়, গ্রামবাসীর ভিতরে সালাম বিনিময় হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়। বলুন সুবহানাল্লাহ। হুজুরের কাছে তদবির করতে যাচ্ছে, হুজুর এমন বলে দাও যেন ওঠে আর ওই তদবির মাদলি বলা বলাতে হবে না। রাসূলের এই হাদিসটা যদি স্বামী স্ত্রী বাপ বেটা যদি আমরা আমল যদি করি, তা আমাদের ভিতরে আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক তাবিজ কাজ হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমার সালাম দিলেন। সাহাবী আল্লাহ নবী বললেন, যখন তোমরা কারো বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার আগে তোমরা প্রথমে সালাম নবী আমার সালাম দিলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর থেকে শুধু সালামের জবাব দেয়, ওয়া আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী আমার আবার সালাম দিলেন, হযরত আবু তালহাকে সালাম দিলেন, হযরত আবু তালহা আবার সালামের জবাব দিলেন। এইভাবে নবী আমার একবার নয়, দুইবার নয়, তিনবার নয় সালাম দিলেন। কিন্তু আবু তালহা শুধু ঘরের ভিতর থেকে উত্তর দিয়ে দেয়, সালামের উত্তর দেওয়া হয়, ঘরের দরওয়াজা খোলে না। আল্লাহ নবী বললেন, ও আবু তালহা, আমি রাসূলুল্লাহ তোমার বাড়িতে এসেছি, ঘরের দরওয়াজাখানা আগে খোলো। আবু হুরায়রা বলতে লাগলেন, হযরতে আবু তালহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু অপেক্ষা করুন, আমি যাই। এমন সময় আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক ঘরের দরওয়াজার একটা সাইডে ফাঁকা ছিল, ওই ফাঁকা দিয়ে হযরত ওমর ফারুক লক্ষ্য করে দেখতে লাগলেন যে আবু তালহা ঘরের ভিতর থেকে সালামের জবাব করা দেয়, কিন্তু ঘরের দরওয়াজা কেন খোলে না। এইটাকে লক্ষ্য করার জন্য ঘরের দরওয়াজার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখতে লাগলেন। এমন সময় দেখতে পেলেন ওই ঘরের ভিতরে একটা কচি মাসুম বাচ্চাকে দড়ি দিয়ে খুঁটির উপরে বেঁধে রেখে দিয়েছে। এমন সময় আল্লাহ নবীর সঙ্গে এসে ওমর ফারুক আরো রেগে গেলেন, অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু তালহার ব্যাপারে হযরত উসমান গনি আপনার দরবারে বিরুদ্ধে নালিশ করলেন, আবার আপনার বাড়িতে আসলেন, আপনার সামনেও সে অন্যায় করেছে, দরওয়াজা খুলছে না। এই দুটো থেকে আরো মারাত্মক অন্যায় হলো, তার বাড়ির একটা কচি মাসুম বাচ্চাকে ঘরের ভিতরে দড়ি দিয়ে চার হাত পা দিয়ে খুঁটিতে বেঁধে রেখে দিয়েছে। এমন সময় আল্লাহ নবী এই ঘটনাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী পাকের চেহারা মোবারক লাল হয়ে গেল। আল্লাহ নবী এমন সময় বলতে
লাগলেন আবু তালহা রে ঘরের দরজা খোলো। এমন সময় আবু তালহা একটা জরা জীর্ণ পোশাক গায়ে দিয়ে আল্লাহ নবীর সামনে আসলেন। আল্লাহ নবীর সামনে যখন আসলেন আল্লাহ নবী বললেন, ও আবু তালহা রে এত দেরি করে কেন ঘরের দরজা আপনি খুললেন? তোমার ব্যাপারে বিচার আছে। তুমি মসজিদে নববী শরীফ থেকে ডেলি পালাও, আবার তোমার বাড়িতে এসে তুমি আবার ঘরে দরজা খুলছো না। আর হযরত ওমর ফারুক এগিয়ে আগুন। আরে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন একজন মানুষ, একজন মেহমান যার দরজার সামনে আসে সেই জায়গাটা কিনা নবী ওয়েটিং এ রেখে দিচ্ছে, রেখে গেল। রাসূল আমার বললেন, আবু তালহা তোমার বিরুদ্ধে অনেক নালিশ আছে। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, কি নালিশ বলো? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহর রাসূল বলতেন, আমি রাসূল মদিনার মসজিদে নববী শরীফে আমার ইমামতিতে তুমি নামাজ আদায় করো, ফজরের নামাজ আদায় করে আমি রাসূল যখন সালাম ফিরিয়ে দিই তুমি পালিয়ে যাও। কিসে কি হয় তোমার? একটু বসতে পারো না, একটু দোয়া চাইতে পারো না আল্লাহর দরবারে? নবী বললেন ঈমানদারদের জন্য উপযুক্ত টাইম দোয়া কবুলের টাইম হলো কয়েকটা টাইম। রাসূল আমার হাদিস পাকের মধ্যে বললেন, তার মধ্যে ওই সমস্ত টাইমের মধ্যে আরেকটা টাইম ফজরের ওয়াক্তে আপনি যদি নামাজ শেষ করে একটু আল্লাহর কাছ থেকে দোয়া চাই, দুনিয়ায় আপনার কাজের জন্য যদি বেরিয়ে যেতে পারেন, খোদার কসম আল্লাহ পাক এই জমিনে একটা পাখি যেমন ভোর হলে কিচিরমিচির করতে করতে বাঁচা ছেড়ে যেমন চলে যায়, সন্ধ্যাবেলা আল্লাহ পাক ওই পাখিকে পেট পূর্ণ করে দিয়ে আবার যেমন বাসায় ফেরত দেয়। কোন আল্লাহর বান্দা যদি ফজরের নামাজ মসজিদে জামাত সহকারে আদায় করে পাখির মতো যদি দোয়া চেয়ে বেরিয়ে যায় আমার আল্লাহ পাক সন্ধ্যাবেলা তার পকেট পূর্ণ করে দিয়ে বাসায় ফিরিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। এটা না করে শুধু হুজুরের কাছে বলতেছে পয়সা দিচ্ছে মশলা করে আর তাবিজ গরুর গলায় যদি দুধ না হয়, হুজুরের কাছ থেকে তাবিজ এনে গরুর গলায় দিলে কাজ না হবে না? কাজ হবে? আর ওই একই দুধ হওয়া মাদলি যদি কেউ শরীরের গলায় দেয় কাজ হবে? তাহলে একই তাবিজ গরুর গলায় দিলে দুধ হয়, ওই একই তাবিজ দুধ হওয়া তাবিজ শরীরের গলায় যেমন দিলে যেমন কাজ হয় না, একই রকম ভাবে বেনামাজি যারা হবে, শরিয়াত বিরোধী কাজ যারা করবে, ও বেটা যখন কবরে যাবে ওর ছেলে বিশটা গরু পেড়ে যদি উপর থেকে শরীরের গলায় মাটি দেওয়ার তাবিজ I can challenge। তাই যদি আল্লাহর রাসূল 63 বছরের জিন্দেগিতে নামাজের জন্য মার খেতেন, নবী পাকের উম্মতেরা ভুল আমার বুঝবেন না। আল্লাহ নবী আমার ওই সময়ে আবু তালহাকে বলতে লাগলেন, ও বাবাজি আবু তালহা রে, কি কারণে তুমি মদিনার মসজিদে নববী শরীফ ছেড়ে দিয়ে তুমি কেন চলে আসো? ওই সময় আবু তালহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিয়াদবি নেবেন না, আমি আবু তালহা এমনি চলে আসি নাই, আমারও মনে বড় আশা হয়, আমারও মনে ইচ্ছা হয় আপনি রাসূলুল্লাহ আপনার ইমামতিতে মদিনার মসজিদে ফজরের নামাজ আমি জামাত সহকারে পড়ে মনে বড় আশা দোয়া আমি শরীক হব, কিন্তু না 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 হতে পারি না। এর কারণ হলো আমি যখন বাড়িতে ফিরি, এখান থেকে যখন মদিনার মসজিদ থেকে যখন নামাজ আদায় করে যখন বাড়ির পথে রওনা হই, আমার বাড়িতে আমার বিবি রয়েছে, আমার একটা মাসুম বাচ্চা রয়েছে, আমার বিবিও নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবো, আজ পর্যন্ত আমার মনের কথা এক আল্লাহ ছাড়া কারোর কাছে আমি প্রকাশ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের স্বামী আর স্ত্রী মিলে পরনা মাত্র দুটো কাপড়। আমি যদি
মদিনার মসজিদে নববী শরীফে আপনার সঙ্গে দোয়া শরীক হই, দোয়াতে শরীক হওয়ার বড় আশা আমার রয়েছে কলিজায়, তারপরও শরীক হতে পারি না। এখানে বসে যদি দোয়া শরীক হই, ওদিকে আমার বাড়ি এই যে পোশাক পরে মদিনার মসজিদে এসেছি, এই পোশাকটা আমি খুলে আমার বিবিকে দেব। আমার বিবি ওই পোশাকটা পরে আল্লাহর জমিনে ফজরের নামাজ আদায় করে নেয়। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম গরিব আছে? যতই ভিখারি হোক বাক্স খুললে 10 টাকা কামাই পাওয়া যাবে না, যাবে না? তারপর নামাজ পড়ে বাক্স খুললে 10 টাকা কাপড় বার হয়ে যাবে আল্লাহ পাকের অসীম দয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবির নামাজ যাতে কাজা না হয়, আমার বড় আশা আপনার সঙ্গে দোয়া শরীক হওয়ার। তোমার বিবির সালাতের দিকে খেয়াল করে আমি যখন বাড়িতে চলে যাই, এই পোশাকটা আমার বিবিকে দিয়ে দেই। আমার বিবি এই পোশাকটা পরে আল্লাহর জমিনে নামাজ আদায় করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আপনার সঙ্গে আমি মদিনার মসজিদে দোয়ায় থাকতে পারি না। মুসলমান এখান থেকে বুঝেন, সাহাবায়ে কেরামরা এমনই ছিলেন, তাদের 1 সপ্তাহ 2 সপ্তাহ 2 দিন 15 দিন না খেয়ে তাদের অনাহারে দিন কাটাইছিল। কিন্তু মদিনার মসজিদে হযরতে বেলাল যখন আযান দিতেন, সাহাবায়ে কেরামেরা কেউ আর বাড়ি থাকতেন না। ও নবীর আশিকেরা, আল্লাহ নবী বললেন, ঠিক আছে এটা তো বুঝলাম, তোমার বাড়িতে শিশু বাচ্চাটা তুমি নাকি কুটির সঙ্গে বেঁধে রেখে দিয়েছো, কেন এত বড় ওই শিশুর উপরে জুলুম অত্যাচার তুমি করো? ওই সময় আবু তালহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটারও কিন্তু পিছনে কারণ রয়েছে। ও মুসলমানের আল্লাহর এই জমিনে যে সমস্ত ব্যক্তিরা সুদ খায়, যে সমস্ত ব্যক্তিরা হারামের সঙ্গে জড়িত রয়েছে, এখান থেকে শিক্ষা নেওয়ার আছে। আল্লাহ নবী আমার ওই সময়ে আবু তালহাকে বলতে লাগলেন, কেন ওই বাচ্চার উপরে জুলুম করো? এমন সময় আবু তালহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিন আর রাতে 5 বার মদিনার মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করি। জোহরেও নামাজ পড়তে যাই, আসরেও নামাজ পড়তে যাই, মাগরিবেও নামাজ পড়তে যাই। আমার বিবির গায়ে ভালো কাপড় থাকে না বলে বাইরের জগতে বার হতে পারে, বিবি ঘরের ভিতরে পর্দায় থাকে। এই সমাজের আমার মা বোনেরা আজ এটার পরিবেশে মিশে গিয়ে সিনেমার তালে তাল মিশাতে গিয়ে এখনকার মায়েরা বোনেরা এরা টাকা দিয়ে ছেঁড়া জামা কেনা শুরু করেছে। সেই জামানায় পোশাক ছিল না, ঘরের ভিতরে কুয়া খুলে খুলে গেছে তাদের ইমাম। আর এই জামানায় টাকা দিয়ে যুবক ছেলেরা ছেঁড়া বলছি মনে করেছে দোয়া তো নামাজ পড়বো, ইমাম সাহেব একটু দোয়া করে দেবে, পিছন দিয়ে ঠেলে দেবে, ভেন্ডির তরকারি খারাপ খারাপ জান্নাতে চলে যাবে। ওইসব কথা চলবে না। এমন সময় আবু তালহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী পর্দার বিধান লঙ্ঘন করে এই জামার বাড়ি দেখতে পান, এই বাড়ির সামনে যে ওদের খেজুরের বাগান রয়েছে, ওই ওদের খেজুরের বাগানে এখন খেজুরের মৌসুম চলছে, খেজুরগুলো পেকে টসটসে হয়ে গিয়েছে। আমি যখন মদিনার মসজিদে নামাজের জন্য বেরিয়ে আসি, আমার এই শিশু মাসুম বাচ্চাটা না জেনে বুঝে ওই ইহুদির গাছ থেকে খেজুর পেড়ে পেড়ে খাবে, খেজুরের নিচে পড়ে থাকা খেজুরগুলো তুলে খাবে। আর কাল কিয়ামতের দিনে আল্লাহ যদি আমাকে বলে, এ আবু তালহা রে, নবীর পিছনে তো নামাজ পড়েছিলে, মসজিদে নববী শরীফে তো নবীর পিছনে
ভিতরে নামাজ পড়েছিলে, অথচ তোমার বাড়ির বাচ্চাটা লোকের বাগানের খেজুর পেড়ে পেড়ে খেয়েছে, লোকের বাগানে পড়ে থাকা খেজুরের ফলগুলো না বলে খেয়েছে, এর জন্য জবাব দেওয়া লাগবে। আল্লাহ যদি সেই দিন এই প্রশ্ন করে, আমি আবু তালহা কি জবাব দেব? সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। কিসের মাসালা? চাচা মসজিদে ভোরে আজান হয়ে গেছে, ফজরের আজান হয়েছে, কাল বৈশাখী ঝড় হয়েছে, নামাজ পড়তে যাচ্ছে আর গাছপালা টাম্পলে রয়েছে। চাচা ঘুরে ফিরে দেখে কেউ নেই, আমরা টকাশ করে তুলে বাড়ি পকেটে নিয়ে আগে জামাত বলে 2 মিনিট নামাজ ছেড়ে যায়, জায়গা আগে বাড়ি থেকে দিয়ে বুঝে শরিয়াতের মাসালা বলে শুনে, এটা তো পড়ে খাওয়ার বিধান বলছি। কোন বন্ধু যদি শসা খেত থাকে, কোন ফলের বাগান থাকে, কোন বন্ধু যদি যায় সেই বাগানে, বন্ধুর উপস্থিতিতে অপর বন্ধু বেড়াতে গিয়ে ভিজিট করতে গিয়ে বন্ধুর সামনে বিনা পারমিশনে ফল পাড়া যায়, এর নাম ইসলাম। এর নাম ইসলাম। আপনাকে একটা ফল খেতে গেলেই বন্ধু, আমরা কি মনে বন্ধু এটাই তো ইসলাম বলছে, পারমিশন নিতে হবে আমার পকেটের বন্ধু, তার কাছ থেকে বলেই ফলটা খেতে হবে। কেন না নবী আমার বললেন, হাদিস পাকের ভিতরে বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহুতি। আল্লাহ নবী বললেন, ওই বডিটা, ওই শরীরটা কোনদিন আল্লাহর দয়ার জান্নাতে যাবে না, যে বডিটা তৈরি হয়েছে হারাম অর্থ দিয়ে। আবু তালহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তাই কিয়ামতের ভয়ে আমি যখন মদিনার মসজিদে নামাজ আদা করতে যাই, আমার বিবি পর্দার জন্য ঘরের ভিতরে থাকে, আর আমার বিবিকে এই মাসুম বাচ্চাটা বাইরে এসে যদি ইহুদির বাগান থেকে খেজুর কুড়িয়ে কুড়িয়ে খায়, কে তার কাছ থেকে তাকে কে দেখভাল করবে, কে ডিউটিটা দেবে? এই ডিউটিটা যাতে আমি কড়াভাবে দেওয়ার জন্য ইহুদির বাগান থেকে খেজুর যদি না পেড়ে খায়, না কুড়িয়ে যাতে না খেতে পারে, আর কিয়ামতের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে আমার এই বাচ্চাটাকে আমি বাড়ি বেঁধে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে একটা কাপড়ে তার নামাজ কাজা হয় না, এক কাপড়ের স্বামী স্ত্রীর জিন্দেগি নামাজ পড়েছে, সামান্য গাছের পড়ে থাকা ফল খেলে কিয়ামতে হিসাব দিতে হবে এই ভয়ে বাড়িকে যদি বাচ্চা পেলে রাখতে পারে। আজ 2024 সালে আমরা যারা মুসলমান হয়েছি, আজ আমাদের ছেলে মেয়েদের, আমাদের সাংসারিক পারিবারিক উপনৈবেশিক কেন্দ্রিক ব্যবসায়িক সামাজিক জীবনযাপনটা কেমন হওয়া দরকার, এবারে নিজে নিজে ক্যালকুলেশন করেন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই মদিনার বদোশ তুমি নবী সরোয়ার, ওই মদিনার বদোশ তুমি নবী সরোয়ার, শান্তি মোরা পেলাম আজ ধুলে ধরার পর, ওই মদিনার বদোশ তুমি নবী সরোয়ার। রং পরশের আগে দিল পৌঁছলে সবখানে, রং পরশের আগে দিল পৌঁছলে সবখানে, তোমার নূরের ওসিলায় দুনিয়া যে আলো হয়, তোমার নূরের জোয়ারে ঘুচলো অন্ধকার, ওই মদিনার বদোশ তুমি নবী সরোয়ার, ওই মদিনার বদোশ তুমি নবী সরোয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا আমার বাবাজি ভাইজান নেককার আল্লাহ ওয়ালা বয়োজ্যেষ্ঠ বাবাজি তাই আপনাদের হাতে ধরে পায়ে ধরে সময় হাতে কিন্তু খুবই অল্প আমলি জিন্দেগির মাঠটা যাদের আছাটে পড়ে আছে আমলি জিন্দেগি তৈরি যারা এখনো বেনামাজি থেকে নামাজি বেনে যায় বাড়ির ছেলে মেয়েরা যে সমস্ত মেয়েরা বেপরদায় ঘোরাফেরা তাদেরকে পর্দানশীলা করে তাদেরকে পর্দার ভিতরে আনে আপনার ছেলে মেয়েরা যারা শরিয়াত বহির্ভূত কাজ করে আপনার দায়িত্ব আছে আপনার ডিউটি আছে তাদেরকে দেখভাল করার জন্য আর আমরা যারা শুধু নামাজ পড়ি অথচ নিজের বাড়ি মেয়েরা নিজের বিবিরা নিজের বিবি নিজের মা নিজের সন্তান নিজের কন্যা যারা পর্দা করে তাদেরকে পর্দার মধ্যে আনে কেননা মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই আয়াত কারীমার মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসী ইমানদার গণেরা তুমি একা নামাজ পড়বে তুমি একা রোজা করবে তুমি একা শরীয়ত মানবে এটা হবে না ইম্পসিবল এটা কখনো নয় আমি আল্লাহ পাক তোমাকে অর্ডার করলাম দায়িত্ব নিলাম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি বাঁচো এবং তোমার পরিবার পরিজনের মধ্যে তোমার বিবি তোমার মা তোমার সন্তান তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা রয়েছে আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম তুমি আমি আল্লাহ পাক আমার জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবারের মধ্যে যারা রয়েছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এজন্য আমার ছেলে আমার মেয়ে যদি আমি আগে বলেছি আল্লাহর নবী আমার হাদিস পাকের মধ্যে বললেন মেয়েদের পর্দার ব্যাপারে কারণ বর্তমান যুগ সঙ্গী করে সবথেকে বেশি যে ভয়ঙ্কর জিনিসগুলো দেখা যায় আল্লাহর নবী বললেন আখিরি জামানায় আমার উম্মতের ভিতরে তিনটে জিনিস বেড়ে যাবে তিনটে জিনিসের মধ্যে এক নাম্বার হলো মদের ব্যবসা মদ খোর আর মদের ব্যবসা বেড়ে যাবে সুদের ব্যবসা বেড়ে যাবে আর বেপরদা নারীর জিনা ব্যভিচার বেড়ে যাবে আজকে 2024 সালে আগে শহরে হতো জিনা ব্যভিচার বেপরদা শহরের মেয়েরা ঘুরতো আমাদের গ্রামগঞ্জের মেয়েরা আজকে বেপরদা ঘুরে না বলে কথা বলে আপনাদের আলোচনা অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি না একটু বলেন আপনারা কি শুনতে চান বলেন কোরআনের কথা বলছি আল্লাহ বললেন কু আনফুসাকুম আহলিকুম নারা তুমি নিজে বাঁচো পরিবারকে বাঁচাও আর নবী বলেন আখেরি জামানায় বেপরদা নারী বেড়ে যাবে আল্লাহ নবী বলেন একজন নারী চারজন মহিলাকে জাহান্নামে নিয়ে যাবে চারজন নারীকে জাহান্নামে নিয়ে যাবে আমি মসজিদে আযান হয়ে যাচ্ছে চলে যাচ্ছি নামাজ পড়ছি খুব ভালো আলহামদুলিল্লাহ আই স্যালুট ইউ আপনাকে আমি স্যালুট করি কিন্তু আপনার বাড়ির বোন মাটা যে বেপরদায় মার্কেটে ঘুরছে ইউনিভার্সিটিতে যাচ্ছে বেপরদায় তাদের আমাদের বাড়ির মেয়েরা এরা আজকে পর্দা করে না আমরা আজকে নামাজে বেনে গিয়েছি নামাজ পড়ে পড়ে কপাল কালো দাগ হয়ে গেল কোমরটা বেঁকে ধনু হয়ে গেল কিন্তু আমার বাড়ির মেয়েটা আজকে এখনো পর্যন্ত পর্দার ভিতরে ঢুকতে পারলো না আল্লাহর নবী তাই বলতে লাগলেন তুমি যত বড় নামাজি হও না কেন আর যত বড় হাজী সাহেব হও না কেন তোমার বাড়ির মেয়েটাকে যদি গাইড না করতে পারো আমি আল্লাহ পাক এবং আল্লাহর নবী আমি জানিয়ে দিয়ে দিলাম তোমার ওই মেয়ে তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে
আগেই বললাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একটা পোশাক, স্বামী আর স্ত্রী মিলে একটা পোশাক। জীবনে কোনো দুনিয়ার মানুষ তাদের শরীর দেখতে পায় না, শরীর সম্পর্কে বর্ণনা দিতে পারে না। আজ আমাদের মেয়েদের ঘরে 20 রকমের পোশাক রয়েছে। এখনকার কোম্পানিগুলো চালাক হয়ে গিয়েছে। আগেকার কোম্পানিগুলো 10 হাত শাড়ি এরা বার করতো মার্কেটে। ওই 10 হাত শাড়িতে আমাদের নানি দাদিদের মুখ কেউ দেখতে পেত না। এখনকার কোম্পানিগুলো এরা জিও হয়ে গিয়েছে। এরা এক্সট্রা 10 হাতের জায়গায় প্লাস করে 2 হাত বাড়িয়ে দিয়েছে। 12 হাত শাড়ি হয়েছে। 12 হাত শাড়ি হওয়ার পরেও মেয়েদের শরীর ঢেকেছে বলে মনে হয়। তাহলে 10 হাতে মুখ দেখতে পায়, আর এক্সট্রা 2 হাত বাড়িয়েছে, ওপেন হয়ে গেছে। তাহলে কাপড় পরে রেখেছে। আমার মেয়েটি এই যে কাপড়গুলো কোথায় রাখে, আমার বোনটা কাপড়গুলো কোথায় রাখে খবর নিলাম না, অথচ মসজিদে গিয়ে নামাজ পড়ি। আল্লাহ বললেন রং, ইট ইজ রং, হবে না, হবে না। ওই মেয়েকে তোমাকে পর্দা নসিনা বানাতে হবে। কেননা একটা নারী নবী বললেন 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী আমার এক তারিখে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়তে যায়। যেতে 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 এমন সময় আল্লাহ নবীর বেটি আম্মা জান ফাতেমার ঘরের হুজরা শরীফের ভিতর থেকে ইমামে হুসাইনের করুণ কান্নার আওয়াজ ভেসে আসে। ইমামে হুসাইনের কান্না নবী সহ্য করতে পারতেন না। কান্না শোনা মাত্র আম্মা ফাতেমার হুজরা থেকে আল্লাহ নবী চলে গেলেন। আল্লাহ নবী চলে গিয়ে গেটের সামনে দাঁড়িয়ে সালাম নিলেন। সালামের জবাব আম্মা ফাতেমা দিয়ে নিলেন। আল্লাহ নবী এমন সময় সালামের জবাব পাওয়ার পরে বলতে লাগলেন, বেটি ফাতেমা রে, ঘরে দরজাখানা খুলে দাও। এমন সময় আম্মা ফাতেমা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বাইরে ওয়েট করেন, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। কেননা আমি ফাতেমা, আমার বর্তমান আমার শরীরে যে কাপড় রয়েছে, এই কাপড়টুকু পরে আপনার সামনে যাওয়ার মতন শরীরে কাপড় না। আমার গায়ে যে কাপড় রয়েছে, আপনি আব্বা, আপনার কাছে আমার একটা পর্দা আছে, কিন্তু যতটুকু পর্দা আছে সেই পর্দার ঢাকার কাপড় আমার কাছে নেই গায়ে। অতএব আপনি একটু দাঁড়ান, আর আপনার গায়ের চাদরটা আমার দিকে দেন, আমি একটু গায়ে দিয়ে আপনার সামনে যাই। আর আমাদের মেয়েরা বাপকে বলতেছে, স্বামীকে বলছে, বড় ভাইকে বলছে, ঈদের দিনে ওই বেহায়া পোশাক না দিলে তোর ঈদের কপালে দয়াকার খরচা ফেলে ফেলে। আর মা ফাতেমা, আমাদের বাড়ির মেয়েরা এমন এমন পোশাক শুরু করে দিয়েছে, কে আব্বা, কে স্বামী, কে বড় ভাই, কে পর পর সব তাদের বাদ বিছানা, অথচ নামাজ পড়ছে। আল্লাহ নবী আমার এমন সময় বাইরে থেকে নিজের গায়ের চাদর মোবারকখানা আম্মা ফাতেমার সামনে ছুঁড়ে নিলেন। আম্মা ফাতেমা ওই কাপড়টা তুলে নিয়ে গায়ে কোন রকমে জড়িয়ে আল্লাহ নবীর সামনে টলতে টলতে হাজির হয়ে যায়। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী বলতে লাগলেন, ও বেটি ফাতেমা রে, কি হয়েছে মা, তুমি কেন টলছো, কেন তুমি টলাটলি করতে লাগো? আর আমার দাদু ভাই ইমামে হুসাইন পাক কেন কাঁদে? এমন সময় আম্মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার আব্বা নবী গো, আপনি যখন আলীর সঙ্গে আমাকে বিয়ে দিয়েছিলেন, ওই বিয়ে দেওয়ার দিনে আমাকে পার্সোনাল রুমের ভিতরে দিয়ে আপনি আমাকে শিক্ষা দিয়ে দিয়েছিলেন, ও বেটি ফাতেমা রে, যে আলীর সঙ্গে তোমার বিয়ে দেওয়া হয়েছে, ওই আলী গুলোই মক্কা টাউনের গরিব 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 থেকে আমি রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ তোমাকে বিয়ে দিয়েছে, খবরদার খবরদার বেটি রে, আমার আলীর কাছে গিয়ে নিজে জীবনে মুখ ফুটে কিছু চাইবে না। ইয়া রাসূলুল্লাহ পাগো, এই জন্য আজ কয়েকদিন আমাদের বাড়িতে হাড়ির উপরে চুলাতে হাড়ি ওঠে না, আর আপনি যেহেতু চাইতে নিষেধ করেছেন, এই জন্য আর এক সপ্তাহ হয়ে গেল আমি ফাতেমা আমার পেটেতে অন্ন দানা যায়নি, তারপরেও আমার স্বামী আলীকে কিছু খাওয়ার জন্য তার কাছে চাইলাম না। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন বাড়ি বসতে হয়নি বলে হাঁড়ি ভাড়া হয়নি, বুঝেছেন? এখনকার মেয়েরা স্বামী কাজে আছে, ফোন করছে মার্কেট থেকে, এটা আনো ওটা আনো, এটা লাগবে সেটা লাগবে। স্বামী সারাদিন মেহনত করেছে, খেয়েছে কিনা সে খবর একবার নেয়। এজন্য কথায় মা চায় পেট পানা আর বউ চায় পকেট। এখনকার মেয়েদের দোষে ইয়া রাসূলুল্লাহ আপনি নিষেধ করেছেন, আজ এক সপ্তাহ হাঁড়িতে চুলার উপরে হাঁড়ি ওঠে, এজন্য আমি আপনার মহব্বতে আপনার আদেশে আমার স্বামীর কাছে এক লোকমা খাবার আমি চাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারপরেও এই আম্মা ফাতেমার জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা নাই, যে আম্মা ফাতেমার সারা আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতে যত রমণী যাবে সমস্ত যুবতী রমণীদের সরদারিনী হবে আম্মা ফাতেমা। আম্মা ফাতেমা বলতে লাগলেন, ও আমার আব্বা জান, পেটেতে আমার ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, গায়ে আমার শক্তি নাই, এই কারণে আমি দুর্বলতার কারণে টলমল টলমল করি। আল্লাহ নবী বললেন, বিবি আমার বেটি ফাতেমা তুমি কি নামাজ আদা করেছো? মা ফাতেমা বললেন, আব্বা জান আমার জিন্দেগিতে আমি আপনার নসিহত মতো নামাজ আমি কাজা করি। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীর সঙ্গে মা ফাতেমা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু স্বামীর কাছে চাইতে নিষেধ করলেন, আমার বাড়িতে যে শাড়িটা আপনি দিয়েছিলেন, আমার স্বামী আলী একটা শাড়ি দিয়েছিল, ওই শাড়িটা এমন জরাজীর্ণ হয়ে গিয়েছে, এমন ছেঁড়া ফাটা তালি দেওয়া হয়ে গিয়েছে, এমন ছিঁড়ে গিয়েছে, আর ওই শাড়িতে তালি দেওয়ার মতন আর জায়গা নাই। সুবহানাল্লাহ। নবী পাকের উম্মতেরা, যে মা ফাতেমার বাড়িতে চুলার উপরে হাঁড়ি উঠতো না, এক সপ্তাহ খাওয়া হতো না, যে মা ফাতেমার পরনের শাড়িতে তালি দেওয়ার জায়গা ছিল না, ওই মা ফাতেমা জিন্দেগিতে একবারের জন্য এক মুহূর্তের জন্য নামাজ কাজা করে নাই, আর নিজের শরীর থেকে একদিনের জন্য গায়ে থেকে কাপড় পরে নাই। তাই আল্লাহ নবী আমার হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোনো বংশ মর্যাদা দেখবে না, কে পীরের বেটা, কে নবীর বেটা, কে আলেমের বেটা, কে হাজী সাহেবের বেটা, কে পীর সাহেবের বেটা, কে আলেম সাহেবের বেটা, কে নেতার বেটা, কে কার বেটা, আমার আল্লাহ ওটা কিয়ামতের দিনে দেখবে না। আমার আল্লাহ পাক বান্দাকে দেখবে তার ঈমান অনুযায়ী আমল। দুরূদ আল্লাহুম্মা সাল্লি